দর্শক এবার মনোনয়নপত্র জমা দেওয়ার আমরা একটু খবর জানবো। আমরা শুরুতে চট্টগ্রামে যেতে চাই, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, সকাল থেকে আমরা দেখেছি বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল যারা আছে তাদের প্রার্থীরা সেখানে মনোনয়নপত্র জমা দিতে গেছেন এবং বলা যায় একটা উৎসবমুখর পরিবেশ। এখন সেখানে কেমন দেখছেন? সময় তো আর বেশি নেই, প্রায় আধা ঘন্টার মতো আছে। আর হিমাদ্রি, আর মাত্র অল্প সময় বাকি, বিকেল 5টা পর্যন্ত যেহেতু মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময় সেটি রয়েছে এবং আমরা শেষ মুহূর্তেও যে উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি জানেন যে চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এর মধ্যে নগরে বেশ কয়েকটি আসন রয়েছে এবং জেলার যে সমস্ত উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলো মিলে বাকি আসনগুলো সব মিলিয়ে 16টি সংসদীয় আসন। আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি, বলবার চেষ্টা করছি বিভিন্ন এই আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীরা যারা বিশেষ করে বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল, বিশেষ করে এনসিপি এবং স্বতন্ত্র অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছি তারা আসছেন এবং তারা নিজেদের যে জয়ের ব্যাপারে আশাবাদী সেটি তারা যেমনি বলছেন, পাশাপাশি এই যে নির্বাচন, সেই নির্বাচন টিকতে যাতে উৎসবমুখর পরিবেশ করা যায়, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেটির জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছেন। আপনি জানেন যে চট্টগ্রামের বেশ কয়েকটি আসনে অস্ত্রের ঝনঝনানি বেশ 5ই আগস্টের পর থেকে মূলত দেখা গেছে। সেই সমস্ত আসনেকে পাশাপাশি যে চট্টগ্রামের যে সমস্ত থানাগুলো রয়েছে সেই থানা থেকে ব্যাপক অস্ত্র লুট হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং প্রার্থীরা শঙ্কা করছেন সেই লুট হওয়া অস্ত্র, বিশেষ করে অবৈধ অস্ত্রগুলো যদি আসলে উদ্ধার করা না যায় তাহলে নির্বাচনে একটি আসলে শঙ্কা থেকে যাচ্ছে। তো প্রশাসনের প্রতি তারা আহ্বান জানিয়েছেন যাতে করে সেই অবৈধ অস্ত্রগুলো আসলে প্রশাসন খুব দ্রুত উদ্ধার করে এবং নির্বাচনের একটি লেভেল প্লেয়িং ফিল্ড আসলে তৈরি করে। আমরা দেখেছি যে বিএনপি, জামায়াত সহ এনসিপির বিভিন্ন প্রার্থীরা আসছেন, তারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন, তাদের কর্মী সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে আসছেন। যদিও নির্বাচনের যে আচরণবিধি রয়েছে সেই আচরণবিধি মেনে যে সমস্ত রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন সেই রিটার্নিং কর্মকর্তাদের ভেতরে ঢুকেই মাত্র সীমিত সংখ্যক কর্মী সমর্থক নিয়ে তারা আসলে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। সেক্ষেত্রে মাত্র 5 জন সদস্য নিয়ে তারা মনোনয়নপত্রটি জমা দিচ্ছেন। তো এখন পর্যন্ত বলা চলে যে চট্টগ্রামের যে 16টি সংসদীয় আসন এর মধ্যে 3 জন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। 10টি আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের জেলা প্রশাসক, 5টি আসনের রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম 11 একটি মাত্র আসনের একজন রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রামের যিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রয়েছেন তিনি। তো বিকেল 5টার পরে আমরা মূলত জানতে পারবো যে এই চট্টগ্রামের 16টি আসনে ঠিক কতজন আসলে বিভিন্ন দল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই তথ্য নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো। মুজিব, ধন্যবাদ আপনাকে আপনাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু রাঙামাটিতে যেতে চাই, সেখানে আছে আমাদের সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, রাঙামাটিতে আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়টি কেমন দেখেছেন? কারা কারা গেছেন সেখানে, কি অবস্থা সেখানকার? হিমাদ্রি, আপনি যেমনটি বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজকে। মূলত আজকে 5টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সেখানে জাতীয়তাবাদী দল, জামায়াতে ইসলামী এবং গণ অধিকার পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থী সহ মোট 5 জন প্রার্থী আজকে জমা দিয়েছে। যদিও বা মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল 13 জনের মধ্যে এই পর্যন্ত 8 জন মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আজকে সকাল থেকেই মূলত এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় উৎসবমুখর পরিবেশে সকলেই যেসব প্রার্থীরা জমা দিতে এসেছেন তারা সকলে উৎসবমুখর পরিবেশে জমা দিয়েছেন এবং শান্তিপূর্ণভাবে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনেও কিন্তু নিরাপত্তা বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী, তারা নিরাপত্তা জোরদার করার জন্য তারা সবসময় তারা পাহারা দিচ্ছেন এবং নিরাপত্তা নিশ্চিত করছেন প্রার্থীদের এবং যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আরেকটি কথা বলে রাখা ভালো যে সকাল থেকে যেহেতু নির্বাচনী কিছু বাধ্যবাধকতা আছে, সেই বাধ্যবাধকতা থাকার কারণে নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মীরা দলীয় প্রার্থীদের সাথে আসলেও মূলত মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তারা সেক্ষেত্রে 5 জনের অধিক তারা সেখানে প্রবেশ করেনি। যদিও বা জেলা প্রশাসকের কার্যালয়ের বাহিরে অনেক সদস্যরাই তাদের নেতাকর্মীরা সেখানে ছিল। বিগত আজকে যে 5টি মনোনয়নপত্র যারা জমা দিয়েছেন এবং বিগত আগের সময়টুকুতে বিশেষ করে খেলাফত মজলিস এবং জাতীয় পার্টি এবং তারা আগে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা আগেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাই মূলত 13টির মধ্যে আজকে সহ মোট 8টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা সব দিক বিবেচনায় উৎসবমুখর পরিবেশে, খুবই শান্ত পরিবেশে এই মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম পরিচালনা করছেন এবং রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে এই নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। যেহেতু আর অল্প কিছু সময় বাকি আছে, যে 5টা
পর্যন্ত, সেই সময়টুকু পর্যন্ত অপেক্ষা করতে হবে নতুন কেউ মনোনয়নপত্র জমা দেয় কিনা। এই ছিল সর্বশেষ রাঙামাটি থেকে। সৈকত, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।